নদীর পাড়ে আসলে ইফতার করতে একটা আলাদা অনুভূতি আসে। সর্বপ্রথম আসিফের খেজুর, আসিফের দায়িত্বে ইফতার করতেছি। আর মেন বাবুর্চি নীরব মামা। মামা তোমার কেমন লাগতেছে বলো? সব মিলে আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি আজকে যাচ্ছি নদীর পাড়ে ইফতার করতে। আমরা কয়েকজন মিলে এই ইফতারটা আয়োজন করেছি। দেখি আজকের ইফতার আয়োজনটা কেমন হয়। আজকের ব্লগে থাকছে আজকের এই ইফতার নিয়েই সব কিছু। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ব্লগটি। লেটস গো। লাভ দাও কাকা, উঠে পড়লাম। লাভ দাও, তাড়াতাড়ি লাভ দাও। এখন তো প্রায় শীতকাল শেষ, মানে ফাল্গুনের সম্ভবত 24-25 দিন চলছে। বলতে গেলে এখন মৃদু নদী, মানে নদীর যৌবনকাল এখন না, সামনে আসতেছে নদীর যৌবনকাল। পানি খুবই কম নদীতে আপাতত। এখন আমি পাহাড়ে উঠতেছি মনে হচ্ছে। কেন বলছি, এই দেখেন পাহাড়েই উঠছি। এই জায়গাটাতে আমরা সবাই বসবো। এই জায়গায় বসে ইফতারটা করব। দারুণ একটা পরিবেশ, কলা বাগান, রান্না বান্না চলছে, এ হচ্ছে নদী। অবশ্যই মামা, তুমিই তো সব, তুমিই তো বিরিয়ানি ব্যবস্থা করছো। আমি তো ভাবছি যে মুড়ি টুড়ি খায় ইফতার। পরে আসিফ বলতেছে যে না, তুমি বলে দায়িত্ব লয়ে লিখছো। মামা তুমি তাহলে ভালোই রান্না করো, চলো তোমার বিরিয়ানি দেই। মামা মামা তুমি কি চুল কাটবা না এবার? না, এই হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি প্রস্তুত হচ্ছে, একদম সব রেডি। মামা, নীরব মামা প্রস্তুতকারী। আজকের ওয়েদারটা কিন্তু অন্যরকম, বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে। আসিফের দায়িত্বে ইফতার করতেছি, আর মেন বাবুর্চি নীরব মামা। আর আমি তো এনে শুধু নাটক করতেছি একটু, মানে টমেটো কাইটটা একটু নাটক। তোমরা কখন আসছো এখানে? এইখানে আমরা আসছি 2:30। বাজার করছো কখন? বাজার করছি 1:30। প্রাকৃতিক পরিবেশ। কয়জন আসবে আছি, নাকি আমরা এই কয়জনই? 6 জন, আমরা 6 জন। তুমি না থাকলে হইবো? না, আমার ভাই তো অফ করে দাও। ও দেখো, হ্যাঁ তোমার না দেখে লইবো আছে। আসিফ, মোহাব্বতের শরবত বানাচ্ছ না? রু আফজা নাই না? আমি এটা দিয়ে যাবো, ফোন দিলে আমার এয়ারলাইন ওরা বাইরে ফোন দিছে। আর সনত নামাই করো লাগবে। কত না আগে কইতি না তুই, যত না পাঠাই দিতাম। اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من لدنك رحمه انك انت العزيز الغفور. يا رب العالمين يا ارحم الراحمين يا ذا الكرم والعفو. يا رب العالمين وللشيخ ولبنات يا رب العالمين. رمضان ما شاء الله شكرا يا ابن هذا يا رب العالمين قبول منزلكم. يا رب العالمين اسلمت لي اشترى عجبك قبول منزلكم. يا رب العالمين فاسمت الوجه ورشدك التوفيق. وصلى الله عليه وعلى اله واصحابه اجمعين. امين يا رب يا এই হচ্ছে আমাদের বিরিয়ানি। আসিফ তুলো তো, এখানে তো অন্ধকার অন্ধকার। ইয়েস, হয়ে গেছে।
চলো গুরু কি হলো উল্টা কেন? এই যে মামা বিরিয়ানি আয় পড়ছে কিন্তু। এই দিশু ভাই, বলো। তুমি কেমনে জানলা যে ওই আসবো? তা তো আমি জানি না। কলার পাতায় ইফতার, হ্যাঁ ও জোস জিনিসটা কিন্তু মামা। বস্তু বস্তু কই ফাইবার মা তো সম্ভব ছিল জিনিসটা কিছু না যাহা সরে জি কহে তা বাবা পেলে দে। নদীর পাড়ে আসলে ইফতার করতে একটা আলাদা অনুভূতি আসে। আসলে এই যে ইফতার করতেছি সবাই মিলে, এটার জন্য আসলে কৃতিত্ব দিতে হবে নীরবকে। নীরব আমার মামা উদ্যোগ নিয়েছে, সেই সাথে আসিফও উদ্যোগ নিয়েছে। লাস্ট শুক্রবারে এটা করার কথা ছিল, কিন্তু শুক্রবারে আনফরচুনেটলি কারণে হয় নাই, বিশেষ করে আমার কারণে হয় নাই। আজকে হচ্ছে রবিবারে, এটা আসলে খুবই দারুণ একটা বিষয়। এই যে 5-6 জন মিলে আমরা একসাথে ইফতার করব নদীর পাড়ে এরকম একটা পরিবেশে। যদিও আজকে সানসেট নাই, মানে আজকের বিকেলবেলা দুপুরবেলা থেকেই সূর্য মামার দেখা নাই, একটা মেঘাচ্ছন্ন একটা পরিবেশ হয়ে আছে। সেই সাথে মনে হতে পারে যে বৃষ্টি হবে বা হতে পারে, এরকম একটা পরিবেশ। আসলে এই পরিবেশটা দারুণ। আমার পিছনে আসিফকে দেখতে পাচ্ছেন। আসিফ, কেমন লাগছে আজকের এই আয়োজনে? না আলহামদুলিল্লাহ ভালো লাগছে, সবাই একসাথে, বিশেষ করে তোমারে পাইছি। আগে থেকে প্ল্যান ছিল যে তোমারে নিয়ে নদীর পাড়ে একটা ইফতার করব, এরকম একটা আয়োজন করব। তো তোমারে পাইছি, এটা খুব আনন্দ দিচ্ছে। আর বিশেষ করে এনে আমরা যারা আছি সবাই আমরা সবসময় একসাথে থাকি। আর নীরব, ওর সাথে আমি ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করি। আর আজকের পুরো ক্রেডিটটা আসলে ওকে দিতে হবে, কারণ আমরা রান্না বান্না কিছুই পারি না, সবকিছু কিন্তু ওই একাই করছে। আমরা শুধু নামে ছিলাম আর তারে কিছু সাহায্য করছি। আজকের জন্য নীরবকে অনেক অনেক ধন্যবাদ। ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো লাগতেছে। নীরব যে রান্না পারে, এত সুন্দর রান্না পারে, এটা কি ওর জন্য ভবিষ্যতে সে অনেক কিছু করতে পারে, কিন্তু এটা আমাদের জন্য যে ভালো যে আমরা কোনো কিছু আয়োজন করলে সে রান্না করতে পারে। আমাদের বাবুর্চি চিন্তা করতে হয় না, তাকে দিয়ে আমাদের চলে যায়, 500-1000 টাকা বেঁচে যায়, যে সত্য তাকে দিয়ে আমাদের চলে। ঠিক আছে, সে বন্ধু হিসেবে অনেক ভালো। ঠিক আছে, বলো কেমন লাগতেছে? আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমার মামু যে এত সুন্দর রান্না করতে পারে সেটা কখনো চিন্তা করতে পারি নাই। সত্যি আপনাকে পেয়ে ভাই আরো বেশি ভালো লাগতেছে। আপনাকে আমাদের সাথে পেয়ে অনেক, আপনাকে মানে আমরা আপনাকে পেয়ে কৃতজ্ঞতা। আচ্ছা তুমি এটা বলো, এই যে আসিফ যে মহাব্বতের শরবত বানালো, এটা নিয়ে কিছু বলো। এই শরবতটা নিয়ে কিছু বলার নাই আমার ভাই। শরবত রে যেভাবে কেচ্ছে এভাবে বড়ই রেখেছেও না মানুষ। মামা তোমার কেমন লাগতেছে বলো? সব মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে? এনজয় করতেছো নাকি যখন রান্না করছো তখন একটু কষ্ট লাগছে? যে একটু কষ্টের মাঝে আনন্দ মিলে জিলে। এই মামা তোমার কেমন লাগতেছে বলো? তুমি ক্যামেরা লুকাও কেন বলো তো? মামা একটু শরম পাই। আমার লজ্জা করতে। ওই বসো দেশে ভাই বোন ভাই তো একটা না, স্বাগতকে বলি। স্বাগত, তোমার কেমন লাগতেছে বলো ভাই? মেলা দিন পর আইছো এলাকা। ভালো লাগতেছে? আচ্ছা, এই যে আসা মাত্রই তোমাকে আসামি আসামি বলতেছিল, এই বিষয়ে কিছু বলো আসিফ রে। ও এটা একটা মিথ্যা অপবাদ। মিথ্যা গল্প, এটা একটা মিথ্যা অপবাদ, এটা কিছুই না। ফাইজলাম নদীটার একটা ভিডিও নেই না, নদীর আজকে ভিডিও সুন্দর হবে না। আসিফ, তোমার কারণে খেজুর মিসিং, তুমি কি এটা রিপ্লেস করছো বড়ই? বড়ইয়ের সাথে কি খেজুর আদৌ যায়? ভাই এটা আসলে হচ্ছে যে দেখতে একই রকম, গেল একটা একটা হচ্ছে বড়ই খেজুর আর একটা হচ্ছে বড়ই, সবাই নামটা একই, মামা কালারটা ভিন্ন। ঠিক আছে, ওকে ওকে। সর্বপ্রথম আসিফের খেজুর, আসিফের পক্ষ থেকে এই খেজুরটা খালি বেশি টক খাইতে হয় না। আচ্ছা আগে পানি খেয়ে সবাই রোজা ভাঙবো। হ্যাঁ, এই যে মামা যে আমাদের, তুমি কি ব্যবস্থা করলে আর মামা কি বললো? এটা হচ্ছে মহব্বতের শরবত। ঠিক আছে, এটা আমি প্রথমে দিশু ভাইকে দিয়ে উদ্বোধন আমি না দেখতে খারাপ না। ধন্যবাদ। দিশু ভাই তুমি গেলে অবশ্যই আসিফ তৈরি করছে এই মহব্বতের শরবত।
কি এর ভাই তুই জানিস না ভালো হয়েছে মামা শরবত দেখো ভালো লাগছে বাবুসি আসিফ ভাইয়ের বাবুসি ক্লাস 3টা একটা দিতেছি এটা তো পানি খেয়ে তরমুজ খেতে সময় লাগবে তুমি আমার দিছো মিয়া দিলে খাও চালা ইফতার করে যাও আসো আসো নিয়ে আসো রে যার লাগে নিয়ে নেবা সবাই নিবা খায় আর নিবা অনেক আছে তোমরা ওই যে ওইখানে গিয়ে খাও হ্যাঁ ঘরে বসে খাবো হ্যাঁ না শুরু করো শরবত দিস আমার একটু এই লও চাকুরে দে ধরে নিতেছি তো মহব্বত শরবত এই একটু দে তো না এবারে মহব্বত শরবত দিতি না দিতেছ ওগরে দিছস না না দিতে পারি নাই তো ওই যে মামা ধন্যবাদ হে খাও ওই যে আসি বেশ ভাই জক মামা না বিরিয়ানি ভালো হয়েছে খাইছো আমার বাবা আমার অনেক দিন বাদে আমার সাথে খাওয়ার বেশি দে এই তোমার হ্যাঁ তোমার বুঝলে দেবো তোমার বাপ না এই আস্তে করিস না এর ভাই দে মিষ্টির মিষ্টি আছে এর ভাই দে আসিফ খাও একটু রিভিউ দাও তোমার রিভিউর জন্য ও শরম পাও না বিরিয়ানিটা কেমন হয়েছে শরবত শেষ করলাম আচ্ছা এখন খাও একবার খেয়ে বলো আসলে কেমন হয়েছে এই মাইতি খাইছস ওইতি খাইছস তোরা দুজন বঞ্চিত কে সত্যি অনেক ভালো হয়েছে বিরিয়ানি ঠিক আছে ভাই হ্যাঁ ভাই বিরিয়ানি ঠিক আছে লো নীরব মামা বিরিয়ানি ঠিক আছে জি জি তুমিই তো রান্না করছো মিয়া